শ্রমিকরা বলছেন কয়েক বছর আগে আন্দোলন করে মজুরি ১২০ টাকা থেকে ১৮৭ টাকা ৪৩ পয়সা করা হলেও তা দিয়ে ৫-৬ জনের সংসার চালানো অসম্ভব। অনেক ক্ষেত্রেই সপ্তাহের পর সপ্তাহ মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ভোরের আলো ফোটার আগেই যাদের দিন শুরু হয় সেই মানুষগুলোই রয়ে গেছেন অন্ধকারের অতলে। বলছি বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখা ১৬৭টি চা বাগানের প্রায় ৩ লাখ চা শ্রমিকের কথা। যুগের পর যুগ ধরে যারা আমাদের কাপে তুলে দিচ্ছেন তৃপ্তি সুধা, অথচ নিজেরাই আজ হাহাকারে দিনাতিপাত করছেন। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট। প্রকৃতির সবুজ চাদরে মোড়ানো পাহাড়ি ঢালে বিস্তৃত চা বাগান দেখতে যতটা সুন্দর, এর ভেতরের গল্প ঠিক ততটাই কষ্টের। ২ শতাব্দীরও বেশি সময় ধরে এই বাগানগুলোতে ঘাম ঝরিয়ে যাচ্ছেন চা শ্রমিকেরা। তাদের শ্রমেই দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে মূল্যবান অবদান। কিন্তু যাদের রক্ত ঘামে তৈরি হয় চা, তাদের জীবন আজও বঞ্চনা আর অবহেলায়। দেশে বর্তমানে ১৬৭টি চা বাগানের প্রায় ৩ লাখ চা শ্রমিক কাজ করছেন। এর মধ্যে অর্ধেকের বেশি নারী। মৌলভীবাজার জেলাতেই রয়েছে ৯৭টি বাগান, যেখানে প্রায় ৭০,০০০ শ্রমিক নিয়মিত কাজ করছেন। আমরা দিনকে দিন দুর্বল অবস্থাতে যাচ্ছি, যে আর ভালো হতে পারছি না। বাচ্চা কাচ্চা, আমরা সংসার এইসব অনেক নিয়ে ঝামেলা, আমরা কিছু করতে পারি না। চেষ্টা করুন ডাক্তার ভালো একটা চাকরি যদি করে দেন, তাহলে আমাদের বাচ্চাগুলো ভবিষ্যতে নিয়ে হয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শ্রমিকরা বলছেন কয়েক বছর আগে আন্দোলন করে মজুরি ১২০ টাকা থেকে ১৮৭ টাকা ৪৩ পয়সা করা হলেও তা দিয়ে ৫-৬ জনের সংসার চালানো অসম্ভব। অনেক ক্ষেত্রেই সপ্তাহের পর সপ্তাহ মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ১৭০ টাকা তলব পাচ্ছি, এটা দিয়ে আমরা চলতে পারছি না। অন্যদিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন দীর্ঘ ৮ বছর ধরে নির্বাচন না হওয়াকেই দায়ী করেন। প্রায় ৮ বছর ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন না থাকায় আজকে কে দাবি উঠাবে? যেভাবে তারা জীবনযাপন করছে খুবই আসলে নগণ্য এবং খুবই কষ্টকর। শ্রমিকরা এখনো অধিকার বঞ্চিত। শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত দেওয়ার দাবিও করেন তারা। চা বাগান শ্রমিকদের জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। শ্রমিকরা যাতে নিয়মিত পায় সেজন্য আমরা এবং আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তারা নিয়মিত পরিদর্শন করে থাকে। শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সবসময় কাজ করে থাকি। শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বাগান মালিক ও শ্রমিক নেতাদের সাথে কথা চলছে বলে জানান এই কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ টি বোর্ড, তারপরে আরো যারা সংস্থা আছেন এই বিষয়ের সাথে জড়িত, সবাই মিলে কিন্তু ওনাদের শ্রমিক মজুরি পিছনের যে বকেয়া যেগুলো ছিল সেগুলো ম্যাক্সিমামই ক্লিয়ার করে আসছেন। প্রতিশ্রুতি আর আশ্বাসের ভিড়ে শ্রমিকদের ভাগ্য চাকা ঘোরে না। মে দিবস কি কেবল আনুষ্ঠানিকতায় আবদ্ধ? প্রশ্ন শ্রমিকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।